বিকেলবেলা রান্না করাটা একটা ঝামেলার কাজ, কিন্তু কি করব, সকালবেলা যদি কাজ থাকে, বেশি কিছু রান্না করতে না পারি, তাহলে বিকেলে করতে হয়। হ্যালো ব্রিয়ান, সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম। এই ভিডিওটা হচ্ছে আমার ঘরে যেদিন আমি পূজা করেছিলাম ওই দিনের ভিডিও। এই যে পূজার জন্য আমি সব কিছু রেডি করে দিয়েছি, ব্রাহ্মণ এসে গেছে, এখন পূজা করবে আমাদের ঘরে। আমরা সব কিছু রেডি করে দিয়েছি, পূজা শুরু হয়ে গেছে, ব্রাহ্মণ মামা পূজা করে ফেলতেছে। পূজা শেষে আমি সকালে রান্না করেছিলাম অল্প, বেশি কিছু করতে পারি নাই, তাই এটা আমি বিকালবেলার ভিডিও নিলাম। বিকালে আমি রান্না করছিলাম, বাড়ি থেকে আমার শ্বশুর এসেছিলো, পূজা পূজা করতেছি ওই জন্য। এই যে আমি বিকালবেলা চিংড়ি মাছটা আমি রান্না করলাম, তারপর হচ্ছে কয়েকটা মাছ ভেজে নিয়েছি রাত্রের জন্য, একটু মাছ ভর্তা করে নিব ওই জন্য। সকালের তরকারি রান্না করেছিলাম অল্প, শুটকির তরকারি, আর হচ্ছে কেসকি মাছ বোনা করেছিলাম তাড়াহুড়া করে, ওই জন্য আর বেশি কিছু রান্না করতে পারি নাই, তাই বিকালে রান্না করতে হলো। বিকালে রান্নাটা একটু ঝামেলা লাগে, কিন্তু ঝামেলা হলেও যদি কাজ থাকে, কিছুই করার থাকে না, বিকেলবেলা আমাদের রান্নাই করতে হয়। এই যে আমার চিংড়ি মাছটা হয়ে গেছে, মাছ ভর্তাটাও রেডি হয়ে গেছে, আমরা টেবিলে খাবার দিয়ে দিয়েছি, সবাই খেয়ে নেব এখন। এই যে সকালবেলার তরকারি ছিল একটু শুটকির তরকারি, আর একটু হচ্ছে কেসকি মাছ, তারপর চিংড়ি মাছটা বোনা করে নিয়েছি এই যে, তারপর হচ্ছে মাছ ভর্তাটা, এগুলো দিয়ে খেয়ে নিব আজকে। আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে টাটা।